বর্তমান রাজনৈতিক মাঠে কে কতটুকু বিপজ্জনক অবস্থায় আছে এই নিয়ে আলোচনা করব। বিগত সরকারে আওয়ামী লীগ সরকার যেভাবে বিপজ্জনক অবস্থায় দেশটা পরিচালনা করছে, তারা নিজেরাও জানতো যদি এই ক্ষমতাতুচ্ছ হয় তাদের লক্ষ লক্ষ কর্মী নিহত হবে এবং তারা এই দেশ ত্যাগ করতে হবে। বিশেষজ্ঞদের মতে আবার কি সেই শাসন ব্যবস্থা আওয়ামী লীগের হাতেই যাবে কিনা দুই দলের দ্বন্দ্বে। বর্তমানে রাজনীতির মাঠে যদি একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা না দেন, তাইলে পূর্বের যে ফেসিসকে কিন্তু আপনারা আবার সহযোগিতা করলেন। আসার জন্য রাস্তাটা খুব সংক্ষিপ্ত হবে, কেননা বিএনপি এবং জামাত ইসলাম, আওয়ামী লীগ কিন্তু দুইটা দলের ভিতরে গাপটি মেরে আছে। এই তাদের যে 4 থেকে 7 কোটি অথবা 5 কোটি মানুষ আছে, নেতা কর্মী সমর্থক, সবাই কিন্তু গাপটি মেরে দুইটা দলে আছে। বেশিরভাগ আওয়ামী লীগ চাইবে জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে, কেননা ভবিষ্যতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার বড় সুযোগটা তৈরি করে দিবে। যদি না জামাত ইসলাম ক্ষমতায় না আসে, তারে তৈরি হবে না, কেননা জামাত ইসলাম ক্ষমতায় আসলেই বিএনপি বড় একটা বিরোধী দল থাকবে এবং আওয়ামী লীগ মিল্লা জামাত ইসলামকে খুব অল্প সময়ে অল্প ইস্যুতেই এই দলটাকে বিতাড়িত করতে পারবে। না হয় যদি জামাত ইসলাম বিরোধী দল থাকে, বিএনপি যদি মূল ক্ষমতায় থাকে, তখন ইচ্ছা করলেই আওয়ামী লীগ পূর্বের নেই আন্দোলন কইরা তেমন একটা সুবিধা করতে পারবে না। তাই বিএনপি এবং জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দুইটা দল যদি বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চান, আপনাদের মাধ্যমেই বাংলাদেশ বিনির্মাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা কাঠামো রাখতে যেতে পারবেন। যদি না আপনারা ইচ্ছা করেন, ইচ্ছা করলেই পারবেন, আর আপনারা যদি ইচ্ছা না করেন, তখন বাংলাদেশ আবার একটা গণ অভ্যুত্থানের মুখে পড়বে। বিএনপি এবং জামাত ইসলাম তারা যদি যতক্ষণ পর্যন্ত দুইটা দলে একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা না দিয়া বাংলাদেশটাকে পরিচালনা না করে, দুটা দলের জন্যই বিশেষ করে বিএনপি থেকে জামাত ইসলাম অনেক ক্ষয়ক্ষতি হবে। তো অনুরোধ করব বিএনপি জামাত ইসলাম, আপনারা হয়তো বা ভবিষ্যতে কতটুকু আপনাদের এই সক্ষমতার পরিচয় দিবেন এটা আমরা বলতে পারতেছি না। যদি না দুইটা দল এখন যেভাবে মুখামুখি একে অপরের প্রতি বাকবিতণ্ডাতে আছে, ভবিষ্যতে যদি তারা নেতৃত্ব সঠিকভাবে পরিচালনা না করতে পারে, তো দুটা দলের থেকে লাভবান খুব কম হবে, লসের দিকেই যাবে। তবে বেশিরভাগ দলটার ক্ষতির সম্মুখীন হবে জামাত ইসলাম। তাই অনুরোধ করব বিএনপি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা এই কাদা সুরাসুরের নির্বাচন, কাদা সুরাসুরের রাজনীতি থেকে আপনারা বেরিয়ে আসেন। সৌহার্দ্যপূর্ণ একে অপরের প্রতি সহিংস আচরণ করে বাংলাদেশটাকে বিনির্মাণের যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এই দুইটা দল যদি একত্রিত না হয়, কোনোদিন বাংলাদেশ বিনির্মাণ হবে না। এনসিপি হয়তোবা তারা একটা জ্বরের গতিতে আসছে, তারা আবার জ্বরের গতিতে কোনো একটা দলের গর্বে বিলীন হয়ে গেছে। কেননা এনসিপি যে মডেল নিয়ে আসছিল, তারা যদি এককভাবে কোনো জোট না করে এককভাবে রাজনীতি করতো, তারা 2টা হোক 5টা হোক সিট পাও, তাদের একটা ইতিহাস অচ্যুত ধরে রাখতো। এখন কিন্তু একটা দলের সাথে যখন গিয়া যুক্ত পড়ে ক্ষমতার লোভে, তখন কিন্তু ওই দলের চেইন অফ কমান্ড বলতে আর কিছু থাকে না। যেমন ধরেন এনসিপিতে যখন জামাতে জোটে আসার সাথে সাথে কিন্তু তাদের সর্বোচ্চ পর্যায়ের বহু নেতা নেত্রী কিন্তু পদত্যাগ করছে। এটা ওই দলের জন্য ভবিষ্যৎ খারাপ, কেননা কিছু সংখ্যক ছাত্র জনতা, তারা হয়তো বয়স খুব অল্প, তাদের বয়সের কারণে তারা যে অল্প বয়সে ক্ষমতার লোভ, অর্থের লোভ, মানুষের আধিপত্যের লোভ তাদের ঘাড়ে ঝুঁকে বসছে। এটা কিন্তু এনসিপি দলের জন্য ভবিষ্যতে অশনি সংকেত। তাদের ক্ষমতাটা টিকিয়ে রাখাটা বড়, বা তাদের দলটার অস্তিত্ব ধরে রাখা খুবই একটা সংকটে পড়ব আমার বিচার বিশ্লেষণে। সহিংসতার রাজনীতি থেকে সাবলীল ভাষায় এবং ধৈর্য ধরে বাংলাদেশটাকে বিনির্মাণের চিন্তা করবেন আপনারা যারা রাজনীতিবিদ আছেন। এই প্রত্যাশা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।